তো আমরা কোথায় ছিলাম? ওই যে ইমেজ অ্যাড করা, তাই না? শুধু লেখাটা কপি করে এনে দিছি, প্রথম ভিডিওটাতে শুধু আর্টিকেলটা হেডলাইনটা দিলাম, দিয়ে এই লেখাটা কপি করে এনে দিছি, ঠিক আছে? তারপরে ইমেজটা বসাইছি। ইমেজটা কিভাবে বসাইছি? ইমেজটা আগে ডিলিট করে দিই, তারপরে বলি। ইমেজটা আগে ডিলিট করে দিই। 80% হয়ে গেছে আমার। আচ্ছা, মিডিয়া থেকে অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া, মিডিয়া বলতে কি? আপনার ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, আর অনেক কিছু, মানে ফাইল আমি এখানে অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলে অপশন দেখাবে, এখানে এক্সিস্টিং, মানে এইগুলা অলরেডি এখানে আছে। হ্যাঁ, এইগুলো আমি দিতে পারি, অথবা অ্যাড নিউ। অ্যাড নিউ মানে কম্পিউটারের ভিতর থেকে, আমার কম্পিউটার ড্রাইভে সেভ করা আছে, ওগুলো আমি দিতে পারি। তো অ্যাড নিউতে ক্লিক করলে ওই যে বেকারির ইমেজটা, ঠিক আছে, এটা আমি এখানে সিলেক্ট করে ওপেন, ঠিক আছে, ওপেন করলাম, করে নতুন অ্যাড হলো। আমি যেহেতু আগে একবার দিছি, ওই জন্য আগে একবার আপলোড দিলে কিন্তু এটা থাকে গেল। হ্যাঁ, মিডিয়া গ্যালারিতে থাকে গেল। তো আপলোড ছাড়তে আরেকবার দেখাইলাম, ঠিক আছে। আমি এখানে দিলাম এটা, যেহেতু দুইটা যাচ্ছে, একটা ডিলিট করে দিই। আগেরটা আমি ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, ইনসার্ট। জাস্ট এখানে অ্যাড মিডিয়া থেকে ক্লিক করে এটা অ্যাড টু ইনসার্ট করে দিলে চলে আসলো, ঠিক আছে। এবার আমি এটাকে কোথায় রাখবো সেটা হচ্ছে আমার বিষয়। এটা আমি টানে সামনেও নিতে পারি, হ্যাঁ, পিছনে নিতে পারি। এটা আমি ছোট বড় করতে পারি। এটা সিলেক্ট করে এটা এভাবে করে দিয়ে আমি এটা ছোট করে নিলাম, ঠিক আছে, আমার প্রয়োজন মতো। আবার এটা যেখানে বসাই দেবো সেখানে বসাই দিতে পারি। এখানে কপি করে এবার এই লেখার মাঝে বসাই দিতে পারি, লেখার শুরুতে বসাই দিতে পারি। ধরেন এই আর্টিকেলটা মানে অনেকগুলো বড় ওয়ার্ড হলো, মানে 100-200 ওয়ার্ডের বা 500 ওয়ার্ডের, তাহলে এখানে মাঝখানে থাকে গেল, ঠিক আছে, বা শুরুতে থাকে গেল, এটা কোনো সমস্যা নেই। এইভাবে করে আমি ব্লগের পোস্টটা দিব। পোস্টটা কোথায়? এই যে আপডেট, আপডেট তো নাকি পাবলিশ হয়ে গেছে, আগে সেভ হয়ে গেছে, আপডেট দিলাম। মানে এখানে শুরুতে থাকবে, আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে পাবলিশ, পাবলিশ বাটন থাকবে। এটা যেহেতু একবার পাবলিশ হয়ে গেছে, এই জন্য আপডেট বাটন দেখাচ্ছে। একবার পাবলিশ হয়েছে, আমি এটা এডিট করে দিলাম আর কি। প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখা যাবে। এই যে ঠাকুরগা ফাস্ট ফুড, প্রিভিউটা এরকম দেখাবে, আপনার ওয়েবসাইটের ব্লগটা এরকম হবে। আমি কেমন হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ, হোম অ্যাবাউট এটা বাই ডিফল্ট হয়ে গেছে। আমি নতুন করে মেনু অ্যাড করে দিতে পারবো। এগুলো তো মেনু, তাই না? এগুলো বলেছে মেনু। হ্যাঁ, পোস্টটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই পোস্টটা ভিউ পোস্ট, নতুন একটা পেজে ওপেন করলাম। এই যে ঠাকুরগা fastfood.wordpress.com, এই পোস্টটা এই যে এরকম হলো, ঠিক আছে। আমি যে পোস্টটা দিলাম, একটা ইমেজ, লেখাটা পাবলিশ হয়ে গেল, ওয়েবসাইটে চলে গেল, ঠিক আছে। এখানে যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে, এই যে রিপ্লাই, লিভ এ রিপ্লাই। এখানে যে কেউ চাইলে কমেন্ট করে দিতে পারবে। এই ব্লগের লিংকটা আপনারা নেবেন, আর বাসায় যা এখানে কিছু লিখবেন। হ্যাঁ, কমেন্ট মানে মন্তব্য। এই ব্লগের লিংকটা আপনাদেরকে ইমেল করে দেই, ঠিক আছে। এই লিংকটাতে বাসা থেকে ইন্টারনেটে ঢুকে ওখানে কিছু লিখবেন, সবার নামে লেখা দেখতে। কারো কমেন্ট করা বাদ দিলে মাইনাস আছে। হ্যাঁ, সত্যি মাইনাস আছে। এই লিংকটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই পুরো জিনিসটাকে কি বলে? এই যে বাসায় পেস্ট করলো, এটা কি জিনিস? আচ্ছা, আপনাদেরকে পাঠাচ্ছি যে এইখান থেকে না, আমি ইয়া থেকে পাঠাই দিই, ওই না, ওদের অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দিই, সবার অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দিচ্ছে সবাইকে, ঠিক আছে। তাহলে ওর অ্যাকাউন্টটা সবার সাথে কানেক্টেড হবে, সবাই পেয়ে যাবে। এখান থেকেই পাঠাই।
সেন্ড করে দিলাম। তাহলে এই মোটামুটি আপনাদের হলো যে একটা ব্লগ পোস্ট কিভাবে দিতে হয়, ঠিক আছে। এই পোস্টটা এখন আমি এডিট করা যায়, যে কোনো বিভিন্ন রকম লিঙ্ক দেওয়া যায়। হ্যাঁ, শুরু শুরু থেকে। আচ্ছা, প্রথম থেকে দেখাই। তাহলে এটা আমি ইয়া করতেছি, লগ আউট করতেছি মাই সাইট। একদম শুরু থেকে। হ্যাঁ, অ্যাকাউন্ট কনফার্মেশন দেখা দিচ্ছে তো, ওটা আগের ইয়াতে। আচ্ছা, আফসানা মিম 2833 কে? আফসানা মিম কে চলে গেছে? ওদের এখানে ডেলিভারি ফেল দেখাচ্ছে, মানে এটা এই ইমেলটা মনে হয় ডিসেবল হয়ে গেছে। এটা একটা, হ্যাঁ ওইটাই শুধু, ওই ইমেলে ডেলিভারি ফেল দেখাচ্ছে। ইমেল অ্যাড্রেস আমাদের ভুল থাকতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে যে সাইন আউট করলাম, লগ ইন ছিল, সাইন আউট করলাম। একদম হোম পেজে। তার মানে হলো যে ওয়ার্ডপ্রেস, শুধু wordpress.com হোম পেজটা আছে এরকম, ঠিক আছে। ক্রিয়েট ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য প্রথম ভিডিওটাতে দেখাই দিছি, ঠিক আছে। ভিডিওটা আছে, আপনি দেখতে পারবেন। এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনার প্রয়োজন। আর্ট এন্টারটেনমেন্ট দিতে পারেন, হ্যাঁ, রাইটিং বুক দিতে পারেন, ফ্যামিলি, যে কোনো আপনি একটা চুজ করে দিতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু অ্যাকাউন্ট আছে লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন করবো এইভাবে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। ইউজার নেম পাসওয়ার্ড আমি এখান থেকে দেখে নিই একটু। ইউজার নেম আমি দিছি হলো যে ঠাকুরগা ফাস্টফুড, ইউজার নেম দিলাম। পাসওয়ার্ডটা এই যে এটা, রেস্টুরেন্টে সাইন ইন টিকটা তুলে দিই, দিয়ে সাইন ইন। লগ ইন করলে এরকম অপশন আসবে। হ্যাঁ, এখান থেকে আপনি এখন পোস্ট কোথায় দিবেন, পোস্ট দিবেন এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ পোস্ট, এখানে ক্লিক করলে নতুন পোস্টের একটা অপশন আসবে, ঠিক আছে। মাই লিঙ্কস, রিকমেন্ডেশন, এগুলো সবগুলো একটু দেখবেন, ক্লিক করে করে কি দেখা যায়। আর এগুলো ফিড গুলো দেখাচ্ছে, অন্যদের ব্লগ পোস্ট গুলো দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পোস্ট, আমি দিছি, মানে এখান থেকে এসকে সোমার মানে অ্যাকাউন্ট থেকে আমি এই ব্লগ পোস্টটা দিছি। আর নতুন পোস্ট দিতে গেলে এখানে, আর এখানে হলো যে আপনার সাইন আউট সম্পর্কিত বা অ্যাকাউন্ট সেটিং সম্পর্কে এখানে মাই প্রোফাইল, যেমন আমি ছবি দিই, এখানে ছবি আপলোড দিতে পারবো। তারপরে আমার যে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিন এগুলো দিতে হবে, অ্যাবাউট মি, আমার সম্পর্কে কিছু দিতে হবে। এগুলো কিন্তু ভিউ করবে এখানে। তারপরে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্টে কি কি বিষয় আছে এখানে আসবে, ঠিক আছে। ভাষা চেঞ্জ করে দিতে পারি আমরা, ওয়েব অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে হলো যে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি। ম্যানেজ পারচেজ, নেক্সট স্টেপ, এই আর কি। এগুলো দেখলে দেখলে বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি আরো দুইটা জিনিস আমাদের লিঙ্ক দিচ্ছি, মানে স্টেপ বাই স্টেপ ইমেজ দিয়ে, প্রায় 19টা ইমেজ দিয়ে বোঝাই দিচ্ছে ব্লগ পোস্ট কিভাবে তৈরি করতে হবে, ওই লিঙ্কগুলো আমি দিচ্ছি।
মলি গ্রিন এটা, আচ্ছা এটা তো যাই। এটা নিয়েই অনেকগুলো প্রোগ্রাম অনেকে আপনার হাউ টু সেট আপ এ ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ, ডিটেলস দাও। ইংরেজিতে পড়া একটু বোঝা একটু সমস্যা, বাট বেসিক জিনিসটা তো আমি দেখাই দিলাম, তাই না? ডিটেলস আপনারা এখানে পাবেন। এখানে একদম ইয়ে সহ দিয়ে দিছে, হ্যাঁ ব্লগারে। এটা একটা পিডিএফ ফাইল, ডাউনলোড করে নিই নাকি এই লিঙ্কটা দিয়ে দিই? লিঙ্কটা দিয়ে দিই। এটা একটা, আর ফাইলটা ডাউনলোডই করে ফেলি। এখানে এটা অত জটিল, এটাও জটিল, দরকার নেই। হ্যাঁ এটাও জটিল, যেটা গ্রাফিক্যাল ইয়া বেশি সেটাই আমি দেওয়ার চেষ্টা করতেছি। বাংলায় মনে হয় নাই, একটা সুন্দর ইয়া ছিল, আমার ওই লিঙ্কটা ভুলে গেছি। ইউটিউবের ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। জটিল,
হাউ টু স্টার্ট ব্লগিং এটা দেখতে পারেন। আচ্ছা, রিসিপিয়েন্ট how to start blogging. Right.